হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু ব্লগটা ঘর থেকে না বাইরে থেকে শুরু করছি। আজকে আমাদের এখানে যে হরি ঠাকুরের মন্দিরটা রয়েছে, মানে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এখানে আজকে হরি ঠাকুর মানে রাধাকৃষ্ণের পুজো। তো আজকে তার অধিবাস। তো চলো তোমাদের সাথে মন্দিরটা একবার শেয়ার করে নিই। কি অপূর্ব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে না মন্দিরটা চারিদিকটা। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তো দেখো এখানে যে ধ্বজা মেন পুজোটা, যে অধিবাসের মেন পুজোটা এই ধ্বজার মধ্যে থেকেই শুরু হয়। তো এখানে দেখো ধ্বজা পুজো শুরু হয়ে গেছে। তো এই যে মাঠটার মধ্যেই পুজোটা হয়, তোমরা কিন্তু এই মাঠটা অনেকবার দেখেছো। তো এখানে দেখো ঠাকুরমশাই এখন ধ্বজা পুজোতে বসেছে। তো এই ধ্বজা পুজো হয়ে যাওয়ার পরে এই যে গানের দল এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যানার রয়েছে, ওইটা নিয়ে আমরা এখন বেরোবো নগর কীর্তনে। মানে নগরের যে নগরবাসী তাদের সবাইকে নিমন্ত্রণ করে আসতে যে আমাদের এখানে হরি পুজো শুরু হয়ে গেছে। এখানে দেখো এখনও আমরা বেরোইনি। তো বলতে বলতেই দেখি সবাই বেরিয়ে এসছে। তো তোমাদেরকে যে গেটটাও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিলাম। তো এখানে দেখো প্রচুর লোক আমরা নগর কীর্তনে যাচ্ছি। তো প্রথমে যাচ্ছে আমাদের ব্যানার, তারপরে যাচ্ছে গানের দল এবং তারপরে আরও যাবতীয় লোকেরা সবাই যাচ্ছে। তো তারা সবার শেষে দেখো আমি এবং আমার একটা কাকি, তো তারাই দাঁড়িয়েছিলাম। ওই দেখো সামনে যাচ্ছে আমাদের ব্যানার এবং তার পিছনে গানের দল। তো যেতে যেতে রাস্তায় প্রচুর ঠাকুরের মন্দির পেয়েছি। তো আমিও দর্শন করেছি, তোমাদের জন্যও ভিডিও তুলে রেখেছি যাতে তোমরাও ঠিকঠাকভাবে দর্শন করতে পারো। এই যে রাস্তাটাই হাঁটছি, এই রাস্তাটার মধ্যে এই যে মন্দিরটা, এটা হচ্ছে একটা গণেশ ঠাকুরের মন্দির। তোমাদেরকে ঠাকুরটা খুব কাছ থেকে দেখাচ্ছি। তো দেখো এই ঠাকুরটা পাথরের এবং এটা হচ্ছে একটা কালী মন্দির, এই ঠাকুরটাও পাথরের। আছে কদিন আগে তোমাদেরকে আমি একটা মেলায় চড়কের মেলাতে, মেলার ঠাকুরগুলো তোমাদেরকে বলেছিলাম না, আমরা দেখো সেই মেলাতেও এসেছি। তো সেই মেলার ঠাকুর এখানেও হরি মন্দির রয়েছে। তো এই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে হরিসভা। তো ওই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হরি মন্দিরের। আর এই ঠাকুরটা তোমাদেরকে বলেছিলাম যে এই মন্দিরটার ভেতরে প্রচুর ঠাকুর রয়েছে। তো তোমাদেরকে দেখো খুব কাছ থেকে একবার ঠাকুরগুলোও দেখিয়ে নিলাম। ওই যে বড় মন্দিরটা, ওখানে হরি ঠাকুরের একটা পিকচার রয়েছে। এখানে প্রত্যেক বছর এখানেও হরিনাম হয়। এবং দেখো রাস্তায় আরেকটু এগোতে একটা কালী ঠাকুরের মন্দির দেখতে পেলাম। তো তারপরে আমাদের পাড়ায় ঢুকেই এসছি প্রায়, এটা আমাদের পাড়ারই একটা গণেশ ঠাকুরের মন্দির। তো আর কিছুটা গেলেই আমাদের পাড়া এবার। তো দেখো এই বাচ্চা মেয়েটা কী সুন্দর নাচতে নাচতে যাচ্ছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা একদম পিছনে, মানে যাওয়ার টাইমেও আমরা পিছনে ছিলাম এবং যখন পাড়ার ভিতর ঢুকে গেছি তখনও আমরা পিছনে। তো গানের দল এবং আমাদের যে ব্যানার, তাদেরকে আমরা চোখেই দেখতে পাইনি। তো এটা আমাদের যে শিব মন্দিরটা রয়েছে পাড়ার, সেই শিব মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে। তো এবারে পুরোপুরি আমরা আমাদের পাড়ায় ঢুকে গেছি, কানে বক্সের আওয়াজ আসছে, সব শুনতে পাচ্ছি। এবং সামনে যে এই মেয়েটা যাচ্ছে, এটা কিন্তু আমার বোন। তো গান যেহেতু হচ্ছে, হরিনামের দল যারা এসছে তারা খুব সুন্দর গান গাইছে, তো সেই জন্য সবাই নাচছিল। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা যাওয়ার টাইমে তোমাদেরকে খুব একটা দেখাতে পারিনি, অল্প একটুই দেখিয়েছি। তো এই জায়গাটা দূর থেকে কি অপূর্ব সুন্দর লাগছে। তো এবছর আমাদের সত্যিই প্যান্ডেল এবং যাবতীয় ঠাকুরের মন্দির থেকে শুরু করে বাইরের রাস্তা খুব অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছিল। তো চারিদিক একেবারে আলো আলো হয়েছিল। তো মন্দিরটা তোমরা শুধু দেখো কত ফুলে সাজানো। এখানে গানের দল ঠাকুরকে জানাচ্ছে যে নগরকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। তো দেখো এখানে এবার ঠাকুরমশাই মানে পুজোতে বসে পড়েছে এবং গানের দলও বসে পড়েছে। তো সবাই এখানে আমরা খুব মন দিয়ে পুজো দেখছিলাম ও গান শুনছিলাম। তো তার মধ্যেই তোমাদের জন্য একটু ভিডিও করে রাখলাম আর একটু আমাদের কাছে স্মৃতিও প্রত্যেক বছরের। তো দেখো এখানে আমি তিলক কেটেছি, আমাকে কিরম লাগছে অবশ্যই তোমরা জানিও। তো ঠাকুরমশাইকে অনেক বলে কয়ে আমরা অনেকেই প্রায় তিলক কেটেছি। তো এখানে দেখো ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। তো পুজো প্রায় শেষ হয়েই এসছে। তো আজ ঠাকুরমশাই এদিকে পুজো করছে এবং তোমরা গানের আওয়াজ শুনতেই পাচ্ছ।
তো এখানে পুজো হচ্ছে এবং আমি একটু কাকিটার সাথে ভিডিও করে নিলাম, যে কাকিটা আমার পিছনে ছিল, তোমরা তখনও দেখলে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে